আপনারা জানেন আমরা সাপ্তাহিক তাফসিরে সূরা ফাতিহা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছিলাম। আজকে আর রহমানির রহিম এবং মালিকি ইয়াউমিদ্দিন এই দুটো আয়াতের তাফসির আপনাদের সামনে পেশ করব সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলছি আমাদের জীবনের যত প্রশংসা, যত শুকরিয়া, যত কৃতজ্ঞতা হতে পারে, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের রব, যিনি বহুমাত্রিক জগতের রব, তার জন্য আমার জীবনের যাবতীয় প্রশংসা। এই আয়াতটির প্রতিটি শব্দ ধরে ধরে ব্যাখ্যা করে বিগত তাফসিরে আপনাদেরকে বুঝিয়েছি যে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, ওই আল্লাহর আর কোনো গুণাগুণ আছে কিনা। যখনই এই প্রশ্ন আসে তখন আমরা জবাবে বলছি আর রহমানির রহিম। হ্যাঁ, যে আল্লাহর প্রশংসা করলাম সে আল্লাহর আরো গুণ আছে, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। সুবহানাল্লাহ। রহমান এবং রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ নাম। আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা নাম আছে বলেন তো? 99টা নাম। কোরআনে সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুন্দর সুন্দর নামের ব্যাপারে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা। এই সুন্দর নামগুলো দিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। সুবহানাল্লাহ। এই সুন্দর নামগুলো দিয়েই তারে ডাকো, তোমার যা প্রয়োজন এই নামগুলোর মাধ্যমে চাও, আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল্লাহি 99 ইসমান লা ইয়াহফাযুহা আহাদুন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আছে 99টা নাম, লা ইয়াহফাযুহা আহাদুন ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম সমূহ মুখস্থ করবে এবং এই অনুযায়ী আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই নামগুলোকে যে হেফাজত করবে, আমল করবে এই নামের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর 99টা নাম, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ নাম রহমান এবং রহিম, যেটা সূরাতুল ফাতিহার 2য় আয়াতের মধ্যে রয়েছে। রহমান এবং রহিম মানে হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু। রহমান ওই সত্তাকে বলা হয় যে সত্তা তার সকল সৃষ্টি জগতের জন্য অবারিত উন্মুক্তভাবে তার দয়া, তার রহমত, তার করুণা, তার ভালোবাসা দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে কোনো কৃপণতা নাই, কোনো কার্পণ্যতা নাই। যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ দিচ্ছেন, যে আল্লাহকে মানে না আল্লাহ তাকেও দিচ্ছেন। নাস্তিক, আস্তিক, মুসলিম, অমুসলিম সকলকে সমভাবে যার যা প্রয়োজন তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে যাচ্ছেন, কারণ তিনি হচ্ছেন রহমান। রহমান হওয়ার কারণে তিনি সবাইকে সব কিছু দিয়ে যাচ্ছেন, যার যা প্রয়োজন সব দিয়ে যাচ্ছেন। আল্লাহকে মানলেও দিচ্ছেন, আল্লাহকে না মানলেও দিচ্ছেন। রহমান মানে হচ্ছে সাধারণ দয়া সবার জন্য, আর রহিম মানে হচ্ছে বিশেষ দয়া শুধুমাত্র মুমিনদের জন্য। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদের জন্য এই নামটা স্পেশাল করে খাস করে দিয়েছেন। কিয়ামতের দিবসে এই রহিম নামের বদৌলতে মুমিনরা মুক্তি পেয়ে, নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসুন রহমান এবং রহিম সম্পর্কে কোরআন থেকে আমরা কিছু কথা শুনি। সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই,
অন্য কোনো মাবুদ নাই, আর তিনি হচ্ছেন পরম করুণাময়, অতি দয়ালু। সূরা আনআমের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের প্রভু তার নিজের উপর করুণা বা রহমত করা বাধ্যতামূলক করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ করুণা করা, রহমত করা তার সৃষ্টির উপরে বাধ্যতামূলক করে নিয়েছেন, যে তিনি সকলের উপরে করুণা করবেন, রহমত করবেন, দয়া করবেন। কারণ তার রহমত ছাড়া, তার দয়া ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। কোনো সৃষ্টি জগৎ, কোন সৃষ্টির কোনো কিছুই বাঁচতে পারবে না। তাই বাধ্যতামূলক করে নিয়েছেন যে আমার রহমত, আমার দয়া এদের উপরে করতে হবে। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন রয়েছেন। সুবহানাল্লাহ। আরশের উপরে তার যে কুরসি আছে সেখানে তিনি অবস্থান করছেন। আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমান অবস্থান করছেন। তিনি ওখানে থেকে সমস্ত সৃষ্টি জগতের উপরে সমভাবে রহমত বর্ষণ করছেন, দয়া দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, প্রয়োজন সৃষ্টির যা তা পূরণ করছেন। এজন্য সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলা হয়েছে, ইন্না রাহমাতাল্লাহি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত, আল্লাহর দয়া সকল সৃষ্টি জগৎকে ঢেকে আছে। সুবহানাল্লাহ। তার দয়া ছাড়া, তার রহমত ছাড়া কোনো কিছুই চলতে পারে না। রাত এবং দিনের পরিবর্তন আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় হয়। আমরা যে জমিনের মধ্যে বীজটা বপন করে দেই, ওই বীজটাও অঙ্কুরিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। আল্লাহ যদি না চাইতেন জমিন থেকে আমাদের রোপণ করা বীজ থেকে গাছ অঙ্কুরিত হতো না, আল্লাহ না চাইলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতো না, জমিন ফসল ধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারত না, আল্লাহ না চাইলে এই বাতাস প্রবাহিত হতো না। আর বাতাস না থাকলে অক্সিজেন পাইতাম কোথায়? আমরা যে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের জন্য, এই অক্সিজেন তৈরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশের মধ্যে গাছ তৈরি করে দিলেন। গাছগুলো আমরা যে শ্বাস গ্রহণ করে যেটা ছাড়ছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত করে ছাড়ছি। গাছ এটাকে শুষে নিচ্ছে। গাছের সবুজ রং আর সূর্যের তাপ দুটোতে মিলে এক প্রকার রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই বিষাক্ত গ্যাসকে পরিশুদ্ধ অক্সিজেন করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের কাছে ফিরাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব নয়। দেখুন, এই যে শীতের সময়, শীত এই কয়দিন পরেই তো শীত আসতে যাচ্ছে। শীত এসে একটা নির্দিষ্ট এলাকাকে ঢেকে ফেলবে। আল্লাহর দয়া ছাড়া এভাবে বিশাল একটা এলাকা এভাবে ঠান্ডা করা সম্ভব? সামান্য একটা রুম আমরা যদি একটু ঠান্ডা করতে চাই তাহলে কতগুলো এসি লাগে। এই এসি চালানোর পরে আবার মাসের শেষে গিয়ে বিল গুনতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় এসি প্লান্ট। এই যে শীতকাল আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এলাকাকে ঠান্ডা করে দিচ্ছেন। কই, শীতকাল যাওয়ার পরে তো আল্লাহ জিবরাইলকে দিয়ে বিল পাঠান নাই, ও জিবরাইল বান্দায় 6 মাস শীত ভোগ করছে, ওর কাছ থেকে গিয়ে বিল নিয়ে আসো। আসছে নাকি? আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ঠান্ডা উপভোগ করাচ্ছেন। আবার যখন বৃষ্টির প্রয়োজন তখন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন। আমরা সামান্য আমাদের দৈনন্দিন পানির যে প্রয়োজন হয় সেই পানি বানাইছে আল্লাহ। সেই পানিটা উত্তোলন করার জন্য আমাদের কি পরিমাণে কারেন্ট বিল দিতে হয়, কত যন্ত্রপাতি লাগে, কত কিছুর প্রয়োজন হয়, তারপরে আমরা সেই পানিটা উত্তোলন করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য কি পরিমাণে পানি তৈরি করে রেখেছেন। যতই আপনি সরঞ্জাম তৈরি করেন, মাটির নিচে আল্লাহ যদি পানির ব্যবস্থা করে না দিতেন ভূগর্ভে, তাহলে আমরা কোথায় পেতাম পানি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে রহমত আর দয়া দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঢেকে রেখেছেন। সর্বত্রই আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সব কিছুকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। বান্দা এগুলোর মাধ্যমে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে উপকৃত হচ্ছে। ওই যে বড় সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে সেট করে রেখেছেন, সে মুসলিম হোক আর অমুসলিম হোক সবাই তো এখান থেকে উপকৃত হচ্ছে। সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, তার দয়ার দরজাটা উন্মুক্ত করে রেখেছেন। সূর্য না হলে তো মানুষ চলতে পারতো না।
সূর্যের তাপ না থাকলে, সূর্য না থাকলে মানুষ বাঁচত না, সব মানুষ মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, নদী নালা, খালবিল, সবজি, ফলমূল, মাছ, পানি, যা দরকার সব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এগুলো সব হচ্ছে তার রহমত, তার দয়া, তার করুণা, তার ভালোবাসা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবার জন্য দিয়েছেন। যে আল্লাহকে মানবে সেও পাবে, যে মানবে না সেও পাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? দেখুন, শত্রুকে কেউ কিন্তু কখনোই কিছু দেয় না, দেয় না। শুধুমাত্র যে যাকে ভালোবাসে সে তাকে দিতে চায়। কিন্তু আল্লাহ, আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আমরা যার প্রশংসা করলাম তিনি হচ্ছেন এমন আল্লাহ, তিনি শত্রুকেও দেন, বন্ধুকেও দেন। যে ঈমান এনেছে সে আল্লাহর বন্ধু, তাকেও দিচ্ছেন। যে ঈমান আনে নাই তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই জন্য রহমান। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সকলকে সমভাবে রহমত দিয়েই যাচ্ছেন, দয়া দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে রহমান। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ না দিতেন তাহলে কেউ বাঁচতে পারতো না। সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত প্রাণী দেখতে পাচ্ছেন, যা কিছু দেখতে পাচ্ছেন, সকলের রিজকের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সকলের রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ যদি রিজিক না দেয় তাহলে কেউ বাঁচতে পারবে না। সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এরপরে হচ্ছে আর রহিম। রহিম হচ্ছে বিশেষ দয়া। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তাদেরকেই এই দয়া প্রদান করা হবে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এছাড়া আর কেউ পাবে না। কারণ কোরআনে কারীমের মধ্যে এই দয়াকে নির্দিষ্ট করা হয়েছে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, যারা ঈমানদার। এই দয়া কিয়ামতের দিবসে একজন মুমিন বান্দাকে মুক্তি এনে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই দয়ার কারণেই দুনিয়ার বুকে একজন মুমিন ব্যক্তি অপরাধ করার পরে, অন্যায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দয়াটা পরকালে কিয়ামতের দিবসে বিশেষভাবে প্রযোজ্য মুমিনদের জন্য। এর মাধ্যমে তারা মাফ পেয়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন কেউ কারো কোনো সাহায্যে আসবে না, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা যা কিছু আছে এইগুলো কিয়ামতের দিবসে কোনো কাজে আসবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রহিম হওয়ার কারণে তার বান্দাদেরকে দয়া করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রহিম হওয়ার কারণে, রহমান দুনিয়ায় সকলের জন্য সমভাবে প্রযোজ্য, সকলকে দিয়ে যাচ্ছেন এই নামের কারণে। আর রহিম শুধুমাত্র মুমিনদের জন্য বিশেষ দয়া করবেন। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার বান্দাদেরকে মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আপনি বলতে পারেন, আল্লাহর বান্দা, সে তো বান্দাই, সে তো মুমিন, তাহলে আবার মাফ লাগবে কোন কারণে? মাফ লাগবে কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার বান্দাদেরকে, মুমিন বান্দা, কিন্তু গুনাহ তো কম বেশি সবার মধ্যে আছে, গুনাহ নাই কার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও, এই দোয়াটা যখন শিক্ষা দিচ্ছিলেন, মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ মানে কি? নবীজি বলছেন যে কিয়ামতের দিবসে আল্লাহ তার বান্দাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবেন, ডেকে নিয়ে বলবেন যে বান্দা তুমি কি এই গুনাহ করছিলে? বান্দা বলবে, আল্লাহ ভুল করছি, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, স্বীকৃতি যেহেতু দিছো, অন্যায় যেহেতু করছো, বুঝতে যেহেতু পারছো, আমার এই রহিম নামের খাতির আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে আয়েশা, এটাই হচ্ছে সহজ হিসাব। ডাকবেন আল্লাহ আর বলবেন মাফ করে দিলাম, এটাই হচ্ছে সহজ হিসাব।
এই সহজ হিসাব মানে কি যে দুই একটার হিসাব কিতাব ধরা হবে, এটা নাকি? নবীজি বলছেন আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় তাহলে সে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? নবীজি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে প্রবেশের ক্ষমতা রাখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন কি অবস্থা? ওই কঠিন মুসিবতের দিনে মুমিনদের জন্য রহিম এই নামটা হবে এক বিশেষ দয়া। এই নামের বদৌলত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দয়া করে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যখন আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ প্রশ্ন করলেন তার আর কোনো গুণ আছে কিনা, তখন আমরা বললাম আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। তোমরা যার প্রশংসা করলে, যার গুণকীর্তন করলে, তার আর কি কোনো কোয়ালিটি আছে কিনা? তখন আমরা বলছি মালিকি ইয়াউমিদ্দিন। যার প্রশংসা করা হলো, যার গুণ বর্ণনা করা হলো, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। দেখুন এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া অফুরন্ত, অবারিত, উন্মুক্ত ভাবে মানুষকে দিয়েই যাচ্ছে। এখন বেশি পাইলে মানুষের কি অবস্থা হয়? বেশি পাইলে লাগাম ছাড়া হয়ে যায়, বেশি পাইলে তখন মানুষের নিয়ন্ত্রণ থাকে না। এখন একটা ব্যালেন্স প্রয়োজন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ ব্যালেন্স করছেন যে আমি শুধু দয়া দেখাচ্ছি ব্যাপারটা এমন নয়, আমি তোমাদেরকে অবারিত উন্মুক্ত ভাবে তোমাদের চাওয়ার পূর্বেই সব দিয়ে যাচ্ছি, ব্যাপারটা এমন নয়। আমি আল্লাহ কিন্তু আবার বিচার দিবসের মালিকও বটে। তার মানে আমি যে দিচ্ছি, কিয়ামতের দিবসের কিন্তু হিসাব নিব। আমার নিয়ামত যে ভোগ করছো, এই ভোগ করে আমার শুকরিয়া করছো কিনা, আমাকে সাজদা দিয়েছো কিনা, আমার বিধান অনুযায়ী চলছো কিনা, কিয়ামতের দিবসে কিন্তু আমার কাছে তার জবাব দিতে হবে। অতএব মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হচ্ছি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। বিচার দিবস মানে হচ্ছে ডে অফ জাজমেন্ট, মৃত্যু পরবর্তী সময়, দ্য হেয়ার আফটার, মৃত্যু পরবর্তী সময় যে বিচার দিবসটা কায়েম করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেখানে ভালো এবং মন্দের বিচার করা হবে, মিজানের পাল্লা স্থাপন করা হবে, যেখানে কেউ কারো কোনো সাহায্যে আসবে না, ওখানে সকল কিছুর একচ্ছত্র ক্ষমতা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে চাইবেন তাকে মাফ করে জান্নাত দিবেন, তিনি যাকে চাইবেন তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন, তিনি যাকে চাইবেন শাস্তি দিবেন, তিনি যাকে চাইবেন তাকে তার আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ তার সামনে কথা বলতে পারবে না। ওই দিনটা বড়ই কঠিন দিন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সম্পর্কে বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি কি জানো বিচারের দিবসটা কি? তুমি কি জানো প্রতিদান দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলছেন আমি পুনরায় আবারও তোমাকে বলছি যে তুমি কি জানো বিচারের দিনটা কি? সেদিন কি হবে তুমি কি জানো? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন কোনো মানুষ অপরের জন্য কিছুই করার ক্ষমতা রাখবে না। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে কি হবে আমি আল্লাহ হে নবী তোমাকে জানাচ্ছি। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোনো মানুষ আরেকজনের জন্য কিছু করার ক্ষমতা রাখবে না, এবং সেদিন সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোনো মানুষ কারো কোনো উপকার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না। ওই দিন হুকুম চলবে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে বিচারের দিন, আল্লাহ তার রাসূলকে জানাচ্ছেন। ওই বিচারের দিনটা কতটা ভয়াবহ হবে শুনুন। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর সংক্ষিপ্ত একটি বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর খবর নেবে না। ইউবাসসারুনাহুম, অথচ ব্যাপারটা এমন নয় যে এই বন্ধুকে ওই হাসরের ময়দানে খুঁজে পায় নাই তাই সে খবর নিচ্ছে না। ইউবাসসারুনাহুম, এক বন্ধু আর এক বন্ধুর চোখের সামনেই থাকবে। ইউবাসসারুনাহুম,
আজকে দুনিয়ার বুকে যার সঙ্গে আপনার বন্ধুত্ব, কিয়ামতের দিবসে আপনি তাকে তার সামনেই পাবেন, কিন্তু তার কোনো উপকার আপনি করতে পারবেন না, তাকে সাহায্য করার মতন অবস্থা আপনার থাকবে না। আপনি যেন কি করেন, আপনারই যেন কি অবস্থা হবে, তাই আপনি নিজের চিন্তায় থাকবেন অস্থির। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিন অপরাধীরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বিনিময় দিতে চাবে তার কলিজার টুকরা সন্তানদেরকে। আল্লাহ বলছেন ওই কঠিন মুসিবতের দিনে অপরাধীরা অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য নিজের কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য দুনিয়ার বুকে কত কিছুই না মা বাপ করে, কত ত্যাগ স্বীকার করে, কিয়ামতের দিবসে ওই সন্তান ফেলে দেবে যে আল্লাহ এই সন্তানগুলারে নাও, এইগুলার দিয়ে তুমি আযাব দাও, এগুলোর উপরে যা খুশি করো, তুমি আমাকে রক্ষা করো। আযাবে, আল্লাহর আযাবের ভয়ে তারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে কিয়ামতের দিবসে আল্লাহর সামনে ঠেলে দিবে, নিজের আযাব থেকে বাঁচতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তারা তাদের স্ত্রী, তাদের ভাই, তাদের আত্মীয় স্বজন, এমনকি তাদের গোষ্ঠীর লোকজনদেরকেও আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহর সামনে দিয়ে বলবে যে আল্লাহ আমার স্ত্রীকে প্রয়োজনে নাও, আমার ভাইকে প্রয়োজনে নাও, আমার গোষ্ঠীর লোকজনদেরকে নাও, যারা আমাকে আশ্রয় দিত, যারা আমার পক্ষে কথা বলতো, যারা আমার সঙ্গে চলতো, প্রয়োজনে আমার গোষ্ঠীর লোকজনদেরকেও নাও, তারপরেও এই জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে রক্ষা করো। আপনি চিন্তা করতে পারছেন? আপনি একটু চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসে কি অবস্থা তৈরি হবে, কতটা ভয়াবহ অবস্থা তৈরি হবে চিন্তা করেন। সেদিন বন্ধুর উপকার সে করবে না, অথচ বন্ধু থাকবে তার সামনে। তার কলিজার টুকরো সন্তানকে আল্লাহর সামনে ফেলে দিয়ে বলবে যে আল্লাহ এড়ে নিয়ে যাও, আমারে রক্ষা করো। অথচ দুনিয়ার বুকে দেখি আদালতে যখন কোনো রায় দেওয়া হয় তখন মা ছটফট করে আর বলে, প্রয়োজনে আমার হাতে হ্যান্ডকাপ পরাও, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও, আমার সন্তানকে বাঁচায় দাও। বলে কি না? বলে। তাহলে চিন্তা করেন কিয়ামতে কতটা কঠিন পরিস্থিতি তৈরি হবে, যে পিতা মাতা বলবে যে আমার সন্তান নিয়ে যাও, আমারে রক্ষা করো। এরপরে বলবে আমার সহধর্মিনী, আমার স্ত্রী, যে স্ত্রীর মোহাব্বতে আপনি অস্থির, যে স্ত্রীর জন্য আপনি সব কিছু করছেন, কিয়ামতের দিবসে সেই স্ত্রীকে আপনি ঠেলে দিবেন, বলবেন যে আল্লাহ আমার স্ত্রীকে নাও, আমার এই আপন ভাইকে নাও, আমার বংশের লোকজন যারা আছে এদেরকে নিয়ে যাও, তারপরেও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এভাবে আল্লাহর সামনে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মানুষকে ঠেলে দিবে, তার প্রিয়জনদেরকে, আপনজনদেরকে, বংশের লোকজনদেরকে ঠেলে দিবে, তারপরেও যদি একটু আযাব থেকে বাঁচা যায়। ইবনে মাজার হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। হে আয়েশা, ক্ষুদ্র পাপ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ কিয়ামতের দিবসে এই ব্যাপারেও তুমি জিজ্ঞাসিত হবে। চিন্তা করেন কিয়ামতের দিবসটা কতটা ভয়াবহ। ক্ষুদ্র পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ কিয়ামতের দিবসে ওটারও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। সূরা ফুসসিলাতের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে। আপনি যদি এই পরকালের এই কথাগুলো শুনে আল্লাহকে ভয় করে, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তার সামনে আমাদের উপস্থিত হতে হবে, আমাদের বিচার করা হবে, এই চিন্তাটা করে যদি আপনি ভালো কাজ করেন, তাহলে মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আল্লাহ বলছে সে তার ভালোর জন্যই ভালো কাজগুলো করছে, কিয়ামতে সে জান্নাত পাবে, আমার দয়া পাবে, ভালোবাসা পাবে, জাহান্নাম থেকে বাঁচবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যে পাপ কাজ করে সে তার নিজের ক্ষতির জন্যই করে। আপনি এত কথা শোনার পরেও যদি ভালো পথে না চলেন, আমরা যদি ভালো পথে না চলি, পাপ যদি না ছাড়তে পারি, তাহলে আল্লাহ বলছেন তাহলে তুমি নিজের হাতেই নিজের ক্ষতি করলে। আর শোনো, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার উপরে কখনোই জুলুমকারী নয়। সুবহানাল্লাহ। ব্যাপারটা এমন নয় যে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন
তার বান্দার উপরে জুলুম করবেন, ব্যাপারটা এমন নয়। বরং বান্দা যা করবে তাগুলো মাফ করে দিবেন, অল্প কিছুর একটু হিসাব কিতাব করবেন, তাইতেই বান্দার অবস্থা শেষ। কিয়ামতের দিবসে বান্দার হাতে তার আমলনামা তুলে দেওয়া হবে। আজকে আমরা যেগুলো করছি এগুলো সব লিখিত হচ্ছে, লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, মানুষ যা বলে, মুখ থেকে যা করে, তা সব রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিবসে এগুলো সব বান্দার সামনে পেশ করা হবে। পেশ করে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা বান্দার হাতে তুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। দুনিয়ায় যা অর্জন করছো সব এখানে লেখা আছে, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা পড়বে, পড়ে দেখবে যে এর মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার বুকে সামান্য ছোট্ট একটা ভালো কাজ করছিল, তাও লেখা আছে। একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট একটি গুনাহের কাজ করছিল, তাও লেখা আছে। বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে, দেখবে যে কোনো উপায় নাই। তখন সে বলবে, আল্লাহ, এইগুলো আমি করি নাই, তোমার ফেরেশতারা আমার আমলনামায় বানায় বানায় লিখছে। সারা জীবন যা করছে সব যখন দেখবে, তখন ভয়ে অস্থির হয়ে গিয়ে অস্বীকার করবে, বলবে, আল্লাহ, এগুলো আমি করি নাই, তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছে। যখন বান্দা এই ভূমিকায় যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে, জোর করে বান্দার উপরে চাপায় দিবেন না যে আমি কি মিথ্যা লিখছি, স্বীকার কর, হ্যাঁ আমি এইটা লিখছি। ঘাড় ধরে চাপি ধরে আল্লাহ স্বীকার করাবেন না, বা ফেরেশতাদেরকে দিয়ে চাপ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করাবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন অভিনব কৌশল অবলম্বন করবেন। সেটা কি? সূরা ইয়াসিনের মধ্যে বলা হচ্ছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন এই ভূমিকায় যাবে, অস্বীকার যখন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিবেন। তার জবান আর এখান থেকে কথা বের হবে না, জবান বন্ধ হয়ে যাবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন সাক্ষ্য দিবে তার পাপের ব্যাপারে, যে হাত দিয়ে এই পাপ করছিল। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করেন, কিয়ামতের দিবসে যদি আমাদের হাতগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দেয়া শুরু করে, আমাদের পাগুলো যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, আমাদের চোখ, আমাদের কর্ণ, আমাদের নাসিকা, এমনকি কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে ওয়াজুলুদিহিম, তোমাদের চামড়া পর্যন্ত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে, বলবে যে আল্লাহ, এই ব্যক্তি এই কাজ করছিল। এরকমের যখন চতুর্মুখী সাক্ষী তার দেহ থেকে, তার শরীর থেকে বের হয়ে আসবে, তখন তার আর কোনো উপায় থাকবে না। তখন বান্দা বলবে, আল্লাহ, ভুল করছি, আমারে মাফ করো, আর আমাকে দুনিয়ার বুকে আরেকবার পাঠাও। আমাকে যদি দুনিয়ার বুকে আরেকবার পাঠাও, তাহলে এবার গিয়ে একদম মুত্তাকি হয়ে আসবো, পরহেজগার হয়ে আসবো, হাজী সাহেব হয়ে আসবো, বড় ভালো ব্যক্তি হব, আমি আর অন্যায় কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাল্টা প্রশ্ন করবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে ওই হায়াতটা দিছিলাম না, যে হায়াতটা চাচ্ছ এখন? আমি কি তোমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছিলাম না? দিয়েছিলাম। তখন তো যা মনে চাই তাই করেছো, মন মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণা দিয়ে চলেছো। আমি আল্লাহর হুকুমের তোয়াক্কা করনি, আমি আল্লাহকে ভয় করনি, আমি আল্লাহকে সাজদা করনি, হালাল হারাম বেছে চলনি, আমার যে বিধানগুলো আছে সেগুলো মান্য করনি, কোরআন ভালোবাসনি। আজ আর দুনিয়ার বুকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, ও আমার ফেরেশতারা, এই পাপী বান্দাগুলোকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা ওই কথাটাই 3 নম্বর আয়াতে গিয়ে বলছি, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আমাদের উপলব্ধি করা দরকার যে এই বিচারের দিবসটা কি। এতক্ষণ কোরআনের আয়াত আর হাদিস দিয়ে আপনাদেরকে বুঝালাম যে এই হচ্ছে বিচারের দিবস, আর এই বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কতটা কঠিন হবেন। তিনি যেভাবে বান্দার জন্য অনেক দয়াময়, অনেক দয়ালু, বান্দাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তেমনি আবার কিয়ামতের দিবসে কঠিন বিচারক হবেন। তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। তিনি বান্দার কাছ থেকে সঠিকভাবে হিসাবটা চুকে নেবেন। অতএব
সেই আল্লাহকে ভয় করে পাপ বর্জন করতে হবে, সেই আল্লাহকে ভয় করে সব রকমের অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা সূরা ফাতিহায় আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশংসা আদায় করছি আল্লাহর জন্য। কেন? তিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই প্রশংসাটা আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। যদি আল্লাহর নিয়ামত ভোগ করছি অথচ আল্লাহর প্রশংসা আদায় করছি না, তাহলে আমরা নাফরমান হয়ে যাব। কঠিন মুসিবতের দিবসে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং ওখানে কিন্তু হিসাব দিতে হবে। অতএব নিয়ামত ভোগ করার পূর্বে হিসাব কিতাব করে ভোগ করতে হবে। আপনি কিন্তু আল্লাহর নিয়ামত ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না। যেহেতু চলতে পারছেন না, তাই প্রতিটা মুহূর্তে আল্লাহর নিয়ামত ভোগ করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। পড়েন না সবাই আলহামদুলিল্লাহ।